দেবে না। মাননীয় প্রধানমন্ত্রী গত 7 দিনের কর্মপন্থা এবং তার বিভিন্ন কথাবার্তা ওনারা আপনারা সবাই লক্ষ্য করেছেন। আমরা সেই একটা পরিবর্তিত বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের চেতনা এবং ৭১ চেতনা নির্ধারণ করে বাংলাদেশকে নতুন জায়গায় নিয়ে যেতে চাই। সিএনজি অটো খেট খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, দিন আনে দিন সামনে রোজগার, কিছু জায়গায় আমরা সব লক্ষ্য করি ছোটখাটো বিষয় রাস্তাঘাটে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মেনটেন করতে হবে। আজকের পর থেকে সিএনজি অটোতে কোনো প্রকারের কোনো রাস্তাঘাটে কোনো কিছু করা যাবে না, টাকা পয়সা কিছু উৎস নেওয়ার কোনো সুযোগ নাই। প্রশাসনকে বললাম যদি এরকম কোনো খবর পান আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তারা নির্বিঘ্নে তাদের কর্মপন্থা তৈরি করে তাদের নিষিদ্ধ কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক নেতা বা কোনো কেউ সমিতি বা কোনো কিছু মেনটেন করতে পারবে না, কোনোভাবে তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। এই বিষয়টা আমরা চালাবাদ মুক্ত প্রাণী থেকে বলে চলে সিএনজি অটো সেখানে কমানো যাবে। এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। ভৈরব স্টেশনে ট্রেন যখন ছাড়ে ঠিক একটা গ্রুপ অবস্থান করে ট্রেনটা ছাড়ার পরে তাদের কাজ শুরু হয়। কাজটা কি? আমাদের মা বোনদের যারা জানার পাশে বসে থাকে তাদের কানের দুল টান দিয়ে নিয়ে অথবা মোবাইলটা নিয়ে অন্য মানুষ হয়ে ট্রেনের জানালা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। একটা থাপা দিয়ে সেই মোবাইলটা নিয়ে দৌড় দেয়। এই চক্রটাকে ইয়ে করতে হবে। যারা বিভিন্ন এলাকার যাত্রী আছেন তারা বিভিন্ন সমাজে কমপ্লেন করেছেন, কৃষকগঞ্জ সহ বিভিন্ন এলাকায়, এবং এটা প্রতিনিয়ত হয়ে থাকে। এই চক্রটাকে ধরতে হবে এবং কৃষকগঞ্জ স্টেশনটাকে নির্বিঘ্ন করতে হবে। এ ব্যাপারে আপনারা ব্যবস্থা নেবেন। নির্বাচন সময় বলেছি, আজকে আমি বলি রমজান মাস আমরা পরিষ্কার ভাষা করে দিতে চাই, যারা মাদক সেবনকারী, যারা মাদক ব্যবসায়ী, আপনারা যদি কোনো পুনর্বাসনের সুযোগ দিতে চান, যদি চাকরি বাকরি কোনো কাজকর্মের প্রয়োজন হয়, আপনার প্রশাসন আছে, অনুষ্ঠান আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আপনারা যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। কোনো অবস্থাতে আমার যুব সমাজ, ছাত্র সমাজ, আমার এই আগামী প্রজন্মকে আমি ধ্বংস হতে দেব না মাদকের কারণে আপনাদেরকে আমরা বলে দিলাম আপনারা সাবধান হয়ে যান। সেই কারণে আমি প্রশাসনকে বলবো আপনারা যে পদক্ষেপ নেওয়া দরকার রমজানের পর থেকে আমরা পরিকল্পনা তৈরি করুন। এখনো যারা যেখানে আছে এরকম কোনো বিষয় থাকলে যে কোনো ব্যাপারে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমার সর্বপ্রকার সহযোগিতা আপনাদের কাছে থাকবে, আপনাদের সাথে থাকবে। আমি বিশ্বাস করি আমার আমার যারা রাজনৈতিক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন সকলের কনসার্ন এখানে আমরা সবাই একমত, আপনাদেরকে সর্বোপরি সহযোগিতা করি। কোনোভাবে এটা প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি উপর ভিতরে বলেছি, এখনো বলি, আমার সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পরিপূর্ণভাবে নির্দেশনা এবং ওনার পক্ষ থেকে আমি আমার নির্বাচনী এলাকা প্রশাসনকে বলবো অবশ্যই আমরা সকলের কথা শুনবো, আমরা যেটা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া দরকার সেটা দেবো, কিন্তু অন্যায় অনৈতিক কোনো বিষয়ে আমরা কাউকে সেভাবে আমরা প্রশ্রয় দিব না। একটা মানবিক ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আমি কথাই বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। সেই কারণে ইনশাআল্লাহ আপনাদেরকে আসুন